হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এখানে ক্যাপিটাল গেইন অন সেল অফ ইকুইটি শেয়ার্স নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল গেইন অন সেল অফ ইকুইটি শেয়ার্স বলতে আমরা বুঝি প্রফিট অথবা গেইন যেটা শেয়ার বিক্রি করে আমরা পাই, সেটাকেই ক্যাপিটাল গেইন বলে থাকি। এই ক্যাপিটাল গেইন অন সেল অফ শেয়ার সেটা দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন, আরেকটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের যে ক্লাসিফিকেশান সেটা নির্ভর করে শেয়ার হোল্ডিং পিরিয়ডের উপরে। শেয়ার হোল্ডিং পিরিয়ড বলতে আমরা বুঝি কোনো শেয়ার পারচেস করার ডেট থেকে সেল করার ডেট পর্যন্ত যে সময়কাল, সেটাকে আমরা বলি শেয়ারের হোল্ডিং পিরিয়ড। এই হোল্ডিং পিরিয়ডের উপরেই ভিত্তি করে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন নির্ধারণ করা হয়। এবার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলতে আমরা কি বুঝি? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলতে আমরা বুঝি যদি কোনো শেয়ার কেনার 12 মাসের মধ্যে বিক্রি করি আমরা, এবং তার থেকে যেই গেইন অথবা লস হবে সেটিকে আমরা যথাক্রমে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অথবা শর্ট টার্ম ক্যাপিটাল লস বলবো। বর্তমান নিয়ম অনুযায়ী কোনো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হলে তার উপরে আমাদের 20% হারে ট্যাক্স দিতে হবে। এবার এখানে আমরা একটি এক্সাম্পল নিলাম এবং তার মাধ্যমে আমরা কিভাবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করতে হয় সেটা আমরা বুঝব। ধরা যাক কোনো ব্যক্তি কোনো কোম্পানির শেয়ার কিনেছেন 2024 জুনে 80,400 দিয়ে, এবং সেই শেয়ারগুলিকে উনি বিক্রি করেছেন কেনার 6 মাসের মধ্যে 90,000-এ, এবং কেনার সময় উনি 600 রুপিস এক্সপেন্সেস ইনকার করেছেন। তাহলে এই ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে ফুল ভ্যালু অফ সেলস এখানে দেওয়া আছে 90,000, এক্সপেন্সেস 600 এবং পারচেস কস্ট 80,400। সুতরাং এই ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে 90,000 মাইনাস 600 মাইনাস 80,400, অর্থাৎ সর্বমোট 9,000। এই 9,000-এর উপরে ট্যাক্স লাইবিলিটি আসবে অ্যাট দ্য রেট অফ 20%, দ্যাট মিনস 1,800। তো এই হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেশনের ফর্মুলা, অর্থাৎ সেল প্রাইস মাইনাস এক্সপেন্সেস ইন কানেকশন উইথ সেল মাইনাস পারচেস কস্ট। এবার লং টার্ম ক্যাপিটাল গেইন বলতে আমরা কি বুঝি? লং টার্ম ক্যাপিটাল গেইন বলতে আমরা বুঝি কোনো শেয়ার কেনার 12 মাসের পরে যদি আমরা বিক্রি করি তার থেকে যে গেইন হবে সেটিকে লং টার্ম ক্যাপিটাল গেইন বলা হবে, আর যদি কোনো লস হয় সেটিকে লং টার্ম ক্যাপিটাল লস বলা হবে। বর্তমান নিয়ম অনুযায়ী লং টার্ম ক্যাপিটাল গেইন যদি কোনো ফিনান্সিয়াল ইয়ারে 1,25,000 পর্যন্ত কেউ আর্ন করে, সেই অ্যামাউন্টটি সম্পূর্ণ করমুক্ত হবে, অর্থাৎ সেটা সম্পূর্ণ ট্যাক্স থেকে এক্সাম্পটেড। এবং তার অধিক যদি কেউ লং টার্ম ক্যাপিটাল গেইন করেন তার উপরে 12.5% রেটে ট্যাক্স দিতে হবে। হাউ টু ক্যালকুলেট ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন? লং টার্ম ক্যাপিটাল গেইন বের করার ফর্মুলা হলো সেল ভ্যালু অফ লং টার্ম শেয়ার্স মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন মাইনাস এক্সপেন্সেস ইনকার্ড ডিউ টু সেল। এবং 1,25,000 পর্যন্ত কোনো ফিনান্সিয়ালে তাকে ট্যাক্স দিতে হবে না। এই ক্ষেত্রে যদি আমরা ধরি কোনো ব্যক্তি কোনো একটি ফিনান্সিয়ালে 2.25 লাখ লং টার্ম ক্যাপিটাল গেইন আর্ন করেছেন, সেই ক্ষেত্রে তার ট্যাক্স লাইবিলিটি হবে 2.25 লাখ মাইনাস 1.25 লাখ, যেটা এক্সাম্পটেড লং টার্ম ক্যাপিটাল গেইন, এবং ব্যালেন্স অ্যামাউন্ট যেটা হচ্ছে ডিফারেন্স অ্যামাউন্ট, অর্থাৎ 1 লাখ, তার উপরে তাকে ট্যাক্স দিতে হবে 12.5% রেটে। এই হলো লং টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেশনের ফর্মুলা। তো আশা করি বন্ধুরা এখানে যেই বিশদ আলোচনা করেছি লং টার্ম ক্যাপিটাল গেইন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেশনের ব্যাপারে, সেটি আপনাদের পছন্দ হবে। এবং যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।